everyone, welcome back to the lecture number 6 of mole concept, right? তো এতদিন পর্যন্ত আমরা যা দেখলাম, রাইট, ওইখানে আমরা কী কী পড়েছি, দ্যাট ইজ অ্যাকচুয়াল অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস, গ্রাম অ্যাটমিক মাস, দেন উই হ্যাভ সিন দ্য সেম regarding your molecule point of view, that is gram molecular mass দেখেছি, actual molecular mass দেখেছি, relative molecular mass দেখেছি, রাইট। তারপর আমরা কি দেখলাম, অ্যাটমিসিটি রিলেটেড অনেক কোয়েশ্চেন্স আমরা দেখেছি কী করে ডিল করতে হয় ওই কোয়েশ্চেন্সগুলির সাথে। দেন উই হ্যাভ সিন কি ভেপার ডেন্সিটি वगैरह কী করে আমাদের ক্যালকুলেট করতে হয়। দেন লাস্ট লেকচারে আমরা পার্সেন্টেজ কম্পোজিশন, দ্যাট ইজ মাস পার্সেন্ট অফ অ্যান এলিমেন্ট কী করে বার করতে হয় ওইটা রিলেটেড সবগুলি টাইপ অফ मतलब ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন্স আমরা ডিল করে নিয়েছি। সো আজকে আমরা পড়বো কি, দ্যাট ইজ কেমিক্যাল ফর্মুলা অফ আ কম্পাউন্ড, রাইট। সো উই ক্যান রাইট হিয়ার, আই হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল, রাইট, অনেক ভালো করছো সবাই। সো ঠিক আছে, করতে থাকো। কেমিক্যাল ফর্মুলা অফ আ কম্পাউন্ড, রাইট। তো কেমিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড আজকে আমাদের मतलब মেন টপিক, রাইট। তো কী লিখতে পারি আমরা এখানে, বেসিক্যালি কেমিক্যাল ফর্মুলাতে আমরা কী করব, কোনো একটা কম্পাউন্ড, রাইট, কেমিক্যাল কম্পাউন্ড, বিকজ কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট কেমিক্যাল কম্পাউন্ডস, রাইট। তো কেমিক্যাল কম্পাউন্ডের রিপ্রেজেন্টেশনটাকে আমরা কেমিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড বলছি। ওকে, ভেরি গুড। তাহলে কী লিখতে পারি, representation of any chemical compound, তাই তো। তাহলে কেমিক্যাল ফর্মুলার কথা কি বললাম, যে ইট ইজ নাথিং বাট দি রিপ্রেজেন্টেশন অফ এনি কেমিক্যাল কম্পাউন্ড। এবার প্রচুর এক্সাম্পলস আমরা জানি, রাইট, বচপন থেকে একদম ছোটোবেলা থেকে দেখে আসছি ডিফারেন্ট এক্সাম্পলস, যেরকম অক্সিজেন আছে আমার কাছে, সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, কার্বনিক অ্যাসিড আছে H2CO3, we are having P2O5, দেন NH3, এরকম করে করে তারপর C6H12O6 আছে আমাদের কাছে, গ্লুকোজ এটসেট্রা, রাইট। এমনভাবে तमाम এক্সাম্পলস আমরা দেখতে পাই রিগার্ডিং কেমিক্যাল ফর্মুলাস। তো এবার ফার্স্টলি যেটা আমরা পড়বো, দ্যাট ইজ ইয়োর এম্প্যারিক্যাল ফর্মুলা। এম্প্যারিক্যাল ফর্মুলা। তো কেমিক্যাল ফর্মুলাটা বুঝলাম, এবার কেমিক্যাল ফর্মুলাটা আমরা দু ধরনের দেখবো, ঠিক আছে। একটা হচ্ছে এম্প্যারিক্যাল ফর্মুলা আর একটা মলিকুলার ফর্মুলা। তো স্টার্ট করছি আমি এম্প্যারিক্যাল ফর্মুলা দিয়ে। তো এম্প্যারিক্যাল ফর্মুলা আমাকে কী বলছে, যে ইট ইজ मतलब বেসিক্যালি কী হয়, এম্প্যারিক্যাল ফর্মুলা রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট simplest ratio of moles of various elements in a compound, ঠিক আছে। যেরকম এখানে দুটো আছে, এখানে হাইড্রোজেন দুটো, সালফার একটা, অক্সিজেন চারটে, এরকম করে যে কোনো কেমিক্যাল কম্পাউন্ডের সিম্পলেস্ট রেশিও, রাইট, অফ ভেরিয়াস এলিমেন্টসকে আমরা এম্প্যারিক্যাল ফর্মুলা বলছি। আমি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করছি। সি, আরেকটা স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো করে হাইলাইট করে লিখবে, দ্যাট মোর দেন ওয়ান কম্পাউন্ড ক্যান হ্যাভ সেম এম্প্যারিক্যাল ফর্মুলা। এবার এম্প্যারিক্যাল ফর্মুলা এন্ড এই স্টেটমেন্টটা আমি এক্ষুনি একটা এক্সাম্পলের থ্রুতে ক্লিয়ার করে দেবো। ওকে, সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার পুরোপুরি। ওকে, তো সাপোজ আমি কোয়েশ্চেন দিল, আচ্ছা সাপোজ এক্সাম্পলের ফর্মুলা দেখাচ্ছি। এম্প্যারিক্যাল ফর্মুলা আমাকে দেওয়া আছে কত, CH2O, ঠিক আছে। CH2O আমাকে সিম্পলেস্ট রেশিওতে আছে, রাইট, ওটা আমাকে দেওয়া হচ্ছে তোমার এম্প্যারিক্যাল ফর্মুলা। এবার CH2O-তে যদি আমি এখানে এভাবে লিখি, CH2O কী কী দেখতে পারি, সি, এখানে কার্বন আছে, তারপর হাইড্রোজেন আছে, অ্যান্ড তারপর অক্সিজেন আছে। আমি যদি তাদের রেশিও নিই, দ্যাট ইজ দ্য নাম্বার অফ এটমস, রাইট,
ওদের রেশিও নেই, দেন আমি দেখবো কি কার্বন আছে আমার কাছে একটা, হাইড্রোজেন আছে আমার কাছে দুটো, অ্যান্ড অক্সিজেন আমার কাছে আছে একটা, রাইট? মতলব 1:2:1 এর রেশিওতে আমার কাছে আছে, রাইট? এবার এই CH2O এবার কার কার ফর্মুলা হতে পারে, রাইট? সি কি বলছে, মোর দেন ওয়ান কম্পাউন্ড ক্যান হ্যাভ সেম এম্প্যারিক্যাল ফর্মুলা। এবার দেখো আমি তিনটে কম্পাউন্ড লিখবো যাদের একদম এই এম্প্যারিক্যাল ফর্মুলাটাই আসবে, রাইট? First one is your HCHO, second one is your CH3COOH, and the third one is your glucose, that is C6H12O6. ঠিক আছে, এবার তুমি দেখো সি এখানে কার্বন কটা আছে, একটা। C:H:O যদি লিখি, কার্বন আছে আমার কাছে একটা, হাইড্রোজেন আছে আমার কাছে দুটো, অ্যান্ড অক্সিজেন আমার কাছে আছে একটা। দ্যাট ইজ এম্প্যারিক্যাল রেশিও, মানে ফর্মুলার রেশিও, সিম্পলেস্ট রেশিও আমার কাছে অগেইন 1:2:1 এসে পড়েছে, রাইট? এবার CH3COOHটা দেখি, সি কার্বন হাইড্রোজেন অক্সিজেন, তো কার্বন আমার কাছে আছে এখান থেকে দেখো একটা আর দুটো, হাইড্রোজেন কটা আছে চারটে, অক্সিজেন কটা আছে দুটো। এবার তাকে যদি আমরা সিম্পলেস্ট রেশিও দিয়ে করি, দ্যাট ইজ সিম্পলেস্ট রেশিওর ফর্মে আনতে চাই, দেন সিম্পলি আমার তাকে 2 দিয়ে ডিভাইড করতে লাগবে, রাইট? বিকজ আমি তাকে সিম্পল করবো, অ্যান্ড ছোটো যেটা থাকবে ওটা দিয়ে আমি ওকে ডিভাইড করে দেবো, রাইট? তাহলে 2/2 যদি আমি করি, 4/2 করলাম, আর 2/2 করলাম এখানে, তাহলে আমি আবার 1:2:1 পাবো। তো হলো সেম এম্প্যারিক্যাল ফর্মুলা, দ্যাট ইজ CH2O থেকে বিলং করছে। বিকজ এম্প্যারিক্যাল ফর্মুলা আমি কি বলেছিলাম, দ্যাট ইজ it is nothing but the representation of simplest ratio of moles, right? Ratio of moles of various elements, এটা হচ্ছে তোমার এম্প্যারিক্যাল ফর্মুলা। সেম C6H12O6টা দেখি, C6H12O6 এ এবার CH2H2O করবো, আবার কার্বন কটা আছে এখানে 6টা, হাইড্রোজেন কটা 12টা, অ্যান্ড অক্সিজেন আমার কাছে আছে অগেইন 6। তাহলে সবচেয়ে ছোটো নাম্বার এখানে 6 আছে, দুটো কাটা যাবে, তাহলে 6 দিয়ে আমরা ডিভাইড করবো, and after dividing it with 6 we will get again 1:2:1, right? তাহলে HCHO, CH3COOH and C6H12O6 এর এই তিনটার এই এম্প্যারিক্যাল ফর্মুলা CH2O, ঠিক আছে? ভেরি গুড। তাহলে এবার আমি যদি তার এম্প্যারিক্যাল মাস ক্যালকুলেট করতে যাই, এম্প্যারিক্যাল মাস, দেন কি বলবো যে তার এম্প্যারিক্যাল ফর্মুলার কতটা মাস আছে। সি কার্বনের অ্যাটমিক মাস হয় আমার কাছে 12, CH2O তো, তাহলে কার্বনের অ্যাটমিক মাস আছে আমার কাছে 12, হাইড্রোজেনের আছে 2, অ্যান্ড অক্সিজেনের আছে আমার কাছে 16। এখান থেকে ক্যালকুলেট করলে এসে পড়বে 30। সো দিস ইজ গোয়িং টু বি ইয়োর আনসার ফর ইয়োর এম্প্যারিক্যাল মাস। ক্লিয়ার? এম্প্যারিক্যাল ফর্মুলা কি, যখনই আমাকে যা খুশি একটা কম্পাউন্ড দিয়ে দেবে আমি ওকে ডিভাইড করবো। যেরকম এখানে গ্লুকোজ দিয়েছিলাম, আমি সিম্পলেস্ট রেশিওতে কনভার্ট করেছি, 6 দিয়ে ডিভাইড করে নিয়েছি। এখানে যা ছিল 2 দিয়ে ডিভাইড করে নিয়েছি, ঠিক আছে? এটা সিম্পলেস্ট ফর্মে ছিল। এবার আমরা দেখবো কি মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলা, সি এবার মলিকুলার ফর্মুলাটা কি, একদম সেম। এটা রিপ্রেজেন্টস এক্স্যাক্ট নাম্বার অফ অ্যাটমস। ওটা কি ছিল, রেশিও, সিম্পলেস্ট ফর্মে এক্স্যাক্ট নাম্বার অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট পার মলিকিউল। আর ওটা যেরকম লিখেছিলাম, মোর দেন ওয়ান কম্পাউন্ড ক্যান হ্যাভ সেম এম্প্যারিক্যাল ফর্মুলা। এখানে কি লিখবো, সি দিস ইজ ইউনিক, রাইট? দিস ইজ ইউনিক ফর এনি কম্পাউন্ড। প্রত্যেকটা কম্পাউন্ডের মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? তারপর আমার কাছে হয়ে গেল C2H4O2। এবার এটা কি হবে, সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি কি CH3
COOH, সি ডিফারেন্ট হয়ে গেছে। আর CH3COOH আমরা সবাই জানি এটাকে আমরা কি বলি, দ্যাট ইজ অ্যাসিটিক অ্যাসিড, রাইট? ওকে, তারপর আরও আছে যেরকম C6H2, তামাম ফর্মুলা তোমরা অনেকটা জানো, ইনফ্যাক্ট হয়তো আমার থেকেও বেশি, রাইট? তো গ্লুকোজ, ঠিক আছে। আর এটাকে যেরকম এম্প্যারিক্যাল ফর্মুলা বলেছি, এম্প্যারিক্যাল ফর্মুলা কী ছিল, দ্যাট ইজ ফর্মুলা মতলব মাস ক্যালকুলেটেড ফ্রম এম্প্যারিক্যাল ফর্মুলা। আর মলিকুলার মাস কাকে বলবো, মলিকুলার মাস তো একদম ইজি, রাইট? মলিকুলার মাস হচ্ছে মাস ক্যালকুলেটেড ফ্রম মলিকুলার ফর্মুলা, ক্লিয়ার? ওকে, এবার কোয়েশ্চেন তো আমাদের ডাইরেক্ট জিজ্ঞেস করবে না, কোয়েশ্চেন তো দুষ্টুমি করবে। এবার কোয়েশ্চেন সলভিংয়ের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে আমার রিলেশনটা জানতে লাগবে, যে এম্প্যারিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার মধ্যে রিলেশনটা কি, রাইট? সো রাইট নাও গিভ হেডিং কি, হাউ টু রিলেট empirical formula and molecular formula, ওকে, ঠিক আছে। এবার রিলেট করার জন্যে সি, ইন কেস অফ এভরি স্টোরি, রাইট? পড়াশোনার বাইরে গিয়ে একটু কথা বলছি, ওকে, অ্যাবিউসিভ না, অফেন্সিভ না, কিছুই না, বাট সিম্পল। সামটাইমস থার্ড ম্যানের খুবই প্রয়োজন হয়, ঠিক আছে? অ্যান্ড সামটাইমস থার্ড ম্যানই সব কিছু নষ্ট করে। সো একটা কানেক্টিং লিঙ্ক এর প্রয়োজন হয়, যেটা একজনের সাথে আরেকজনকে রিলেট করে, রাইট? সাপোজ তোমার ফ্রেন্ড আছে, ওর কাউকে পছন্দ হয়েছে, এবার সে তোমার হেল্প, অ্যান্ড যাকে পছন্দ হয়েছে সে হতো সামহাউ তোমার ফ্রেন্ড, অ্যান্ড রাইট নাও হি অর শি উইল টেক ইয়োর হেল্প ইন অর্ডার টু হ্যাভ এ কনভারসেশন উইথ হিম বা মিটিংয়ের জন্য, রাইট? তো সিম্পলি আমার এম্প্যারিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার ফর্মুলাকে রিলেট করার জন্য একটা এন্টিটির খুব প্রয়োজন, একটা ভ্যারিয়েবলের খুব প্রয়োজন, দ্যাট ইজ এন, ঠিক আছে? এবার এন কি, এন হচ্ছে রেশিও অফ কার মলিকুলার মাস বাই এম্প্যারিক্যাল মাস, ক্লিয়ার? এর আমার বড়ই প্রয়োজন পড়বে, সো আমরা কোয়েশ্চেন যখন করব তখন দেখব, রাইট? তাহলে এন ইকুয়ালস মলিকুলার মাস বাই এম্প্যারিক্যাল মাস। এবার কানেক্টিং লিঙ্ক যে বানিয়ে দেবে তার ব্যাপারে তো জেনেছি, বাট রিলেশনটা কী করে হবে ওটা ভীষণ সিম্পল। সি, মলিকুলার ফর্মুলা is equal to n into empirical formula, clear? Okay, molecular formula is equal to n into empirical formula, right? Very good. তাহলে এখন আমরা কিছু কোয়েশ্চেন্স করব, রাইট? সি, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, molecular mass of a compound is 180, ঠিক আছে? molecular mass of a compound is 180, right? If the empirical formula of the compound is CH2O, find the formula of the compound, मतलब केमिकल फॉर्मूला বার করতে বলছে, ঠিক আছে? অপশন এ দিল HCHO, অপশন বি দিল CH3COOH, অপশন সি দিল C6H12O6, and অপশন ডি দিল both বি অ্যান্ড সি, রাইট? কী করে করবো? সি, আবার দেখছি কোয়েশ্চেনটা কী বলছে। The question says that
মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড ইজ 180, ঠিক আছে। মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড আমাকে 180 দেওয়া আছে। ইফ দ্য এম্প্যারিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইজ CH2O, ফাইন্ড দি ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড। এবার সবার আগে আমার কি বের করতে লাগবে, দ্যাট ইজ কানেক্টিং লিঙ্ক। কে দেবে? এন দেবে। এন কি ছিল? মলিকুলার মাস বাই এম্প্যারিক্যাল মাস। মলিকুলার মাস গিভেন আছে কোয়েশনে 180, এম্প্যারিক্যাল মাস ক্যালকুলেট করে নিতে পারবো, CH2O 30 হবে, রাইট। লাস্ট পেজেও করিয়েছিলাম। 180/30 করলে আমরা দেখবো কি এনের ভ্যালু আসবে আমার কাছে 6। তাহলে আমরা কি লিখতে পারি, আমাকে মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট করতে বলেছে। সো উই ক্যান রাইট দ্যাট মলিকুলার ফর্মুলা is equal to n into empirical formula, রাইট। n এর ভ্যালু আমি 6 পেয়েছি, এম্প্যারিক্যাল ফর্মুলা আমার কাছে CH2O ছিল, তাহলে C6 হয়ে যাবে, H এর সাথে 6 মতলব 6 into 2 হয়ে যাবে H12 অ্যান্ড O এর সাথে 6 বসে যাবে, তাহলে C6H12 বসে, দ্যাট ইজ গ্লুকোজ ইজ দি রাইট আনসার ফর দ্য কোয়েশ্চেন। তো অপশন সি আমার কারেক্ট হয়ে যাবে, রাইট। ওকে, এবার সি, এবার আসে এম্প্যারিক্যাল ফর্মুলা থেকে ইদার তোমাকে এরকম ধরনের কোয়েশ্চেন করবে যে ফাইন্ড আউট দি এম্প্যারিক্যাল ফর্মুলা, বা মলিকুলার ফর্মুলা দিয়ে জিজ্ঞেস করবে এম্প্যারিক্যাল ফর্মুলা কি, রাইট। তো ওটা একটা টাইপ অফ কোয়েশ্চেন হয়। আরেকটা ভ্যারাইটি অফ কোয়েশ্চেন আছে যেখানে তোমাদের বুকে, রাইট, যেখানে বুকসে তোমার ইয়ে করা হয়, দ্যাট ইজ টেবিলের ফর্মে কিছু কিছু কোয়েশ্চেন্স আসে, রাইট। বলবে এম্প্যারিক্যাল ফর্মুলা কি, সিম্পলেস্ট রেশিও নিয়ে বের করো। তো এনসিআরটি, এবিসি বা যে যাই বই ফলো করছো ওইখানে দেখবে ট্যাবুলেট করে দেওয়া আছে, রাইট। তো আমি টেবিলের মেথডটাও দেখাবো, আর আরেকটা শর্ট মেথড আছে ওটাও দেখাবো। শর্ট মেথডটা দিয়ে আনসার হয়ে যায়। সো যদি এমসিকিউ বেসড কোনো এক্সাম দাও দেন ওইটাই ফলো করবে, আর নাহলে ওটা তো বুকের মধ্যে আছে। আর ফার্দার আমি এখানেও একবার দেখিয়ে দিচ্ছি, রাইট। সি কোয়েশ্চেন কি বলছে, an organic compound contains CH and O, ঠিক আছে। একটা কম্পাউন্ডের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে অ্যান্ড অক্সিজেনও আছে, ক্লিয়ার? ওকে, its elemental analysis gives 38.71% carbon, 9.67% hydrogen and rest oxygen, clear? The empirical formula of the compound will be কি হবে, রাইট। অপশন এ দিল আমাকে CHO, অপশন বি দিল আমাকে CH2O, অপশন সি দিল আমাকে CH3O অ্যান্ড অপশন ডি দিল আমাকে কত, দ্যাট ইজ CH4O, ক্লিয়ার? সো কোয়েশ্চেন আমাকে বলছে যে একটা অর্গ্যানিক কম্পাউন্ড আছে যার মধ্যে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন আছে, তার এলিমেন্টাল অ্যানালাইসিস করে দেখলাম কি আমার কাছে 38.71% অফ কার্বন আছে, 9.67% অফ হাইড্রোজেন আছে ইনফ্যাক্ট, অ্যান্ড বাকিটা আমার কাছে অক্সিজেন আছে, রাইট। তাহলে দ্য এম্প্যারিক্যাল ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড কী হবে সেটি আমাকে জিজ্ঞেস করেছে, চারটা অপশন দেওয়া আছে। তো আমি ফার্স্টলি মেথড 1-এ সলভ করছি, মেথড 1, ক্লিয়ার? ওকে, তো মেথড 1-এ সলভ করছি। প্রথমে আমার যে জিনিসটা বের করতে লাগবে দ্যাট ইজ সি, অক্সিজেনের পার্সেন্টেজ বলেছে রেস্ট, তাহলে একটু ক্লাস 6, 7, 8-এর ম্যাথস, আরও আগে ম্যাথস এডিশন সাবট্রাকশন করে নিই। পার্সেন্টেজ অফ কার্বন প্লাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন প্লাস পার্সেন্টেজ অফ অক্সিজেন, বাট ইট উইল গিভ দ্যাট ইজ 100, তাই তো? আমরা তো 100-এ কাউন্ট করছি পার্সেন্টেজ, তাহলে কার্বনের দেওয়া আছে কত, 38.71%, প্লাস হাইড্রোজেনের দেওয়া আছে 9.67%, অ্যান্ড অক্সিজেনেরটা আমি জানি না, অ্যান্ড ওভারঅল টোটাল পার্সেন্ট আছে আমার কাছে দ্যাট ইজ 100%, রাইট। তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন আমি কত পাবো, দ্যাট ইজ 51.62% আমি পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট পেজে যাচ্ছি, সি এবার আমাদের কি করতে লাগবে, অ্যাজ পার বুকস
we have to make a table, right? ওটা তুমি বোর্ডে যদি ইকুয়েশন আসে স্কুলের এক্সামে, দেন ইউ হ্যাভ টু মেক দ্য টেবল, রাইট? বিকজ টেবিল ছাড়া তখন বোর্ডসে বেরোবে না। আর এন্ট্রান্স বা যে কোনো কম্পিটিটিভ এক্সামসে কী হয়, আমরা অপশন দেখে আনসার মার্ক করতে পারবো। তো ওই অপশন দেখে কী করে কী করতে লাগে ওটা আমি তোমাদের শিখিয়ে দেবো। সো তাই আমি আগে টেবিল ফর্মটাকেই দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে টেবিল যে ফর্ম করতে হবে, আমার টোটাল 4টা কলাম আমি ইউজ করবো। ফার্স্টে আমি লিখবো এলিমেন্ট, ভিজিবল তো না, ফার্স্টে আমি লিখবো এলিমেন্ট, দেন লিখবো মাস পার্সেন্ট, দেন লিখবো মোল পার্সেন্ট, লাস্টে লিখবো সিম্পলেস্ট রেশিও। তো লাস্টে আমরা সিম্পলেস্ট রেশিও লিখেছি, ঠিক আছে? তাহলে এলিমেন্ট, মাস পার্সেন্ট, মোল পার্সেন্টেজ, সিম্পলেস্ট রেশিও করে একটা আমার টেবিল ফর্ম করতে লাগবে, ঠিক আছে? ফার্স্ট এলিমেন্ট আমাকে দেওয়া ছিল কত? কার্বন। সবাই আশা করি কোয়েশ্চেনটা নোট করে নিয়েছো, নাহলে পজ করে নোট করে নিও, ওকে? সি ফার্স্টে আমার কাছে ছিল কি কার্বন। কার্বনের মধ্যে ডেটা কত দেওয়া ছিল? মাস পার্সেন্টেজে 38.71 আই গেস, রাইট? 38.71। তার মোল পার্সেন্ট কত হবে? সি মোল পার্সেন্ট বের করার ফর্মুলা হচ্ছে মাস পার্সেন্ট ডিভাইডেড বাই অ্যাটমিক মাস, ঠিক আছে? মোল পার্সেন্ট বার করার ফর্মুলা হচ্ছে মাস পার্সেন্ট, সি মোল পার্সেন্ট ইকুয়ালস মাস পার্সেন্ট বাই অ্যাটমিক মাস, ঠিক আছে? তাহলে আমরা যদি তার মোল পার্সেন্ট ক্যালকুলেট করতে চাই, দেন 38.71 ডিভাইডেড বাই আমরা 12 করে দেবো। ক্লিয়ার? 38.71 ডিভাইডেড বাই 12 করে দিলে আমার তার মোল পার্সেন্টটা বেরিয়ে যাবে, রাইট? অ্যান্ড 38.71 ডিভাইডেড বাই 12 করলে করিব করিব, রাইট, 3.33 আসবে। এবার নেক্সট এলিমেন্টটাকে দেখবো। নেক্সট এলিমেন্ট কত ছিল আমার? কি ছিল? হাইড্রোজেন। হাইড্রোজেনের গিভেন কত ছিল? 9.67, রাইট? তাহলে মোল পার্সেন্ট কত হবে? সিম্পলি 9.67 ডিভাইডেড বাই তার মলিকুলার মাস বা অ্যাটমিক মাস, দ্যাট ইজ 1। তাহলে কত আসবে? 9.6 আমি ধরলাম, ঠিক আছে? ভেরি গুড। দেন দ্য লাস্ট এলিমেন্ট যেটা আমাদের বাকি থাকে, লাস্ট এলিমেন্ট যেটা আমাদের লেফট থাকে সেটা হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? তো অক্সিজেনের মাস পার্সেন্টেজ আমরা মাইনাস করে ক্যালকুলেট করে বের করেছিলাম, দ্যাট ইজ 51.62 ছিল। তাহলে তার মলিকুলার মতলব অ্যাটমিক মাস, আবার মলিকুলার মাস বলছি, 51.62 ডিভাইডেড বাই 16 করলে আমি অ্যারাউন্ড 3.3% মতলব মোল পার্সেন্ট পেয়ে যাবো, রাইট? এবার আমি নেব কি বলে সিম্পলেস্ট রেশিও। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3.3, এখান থেকে পাচ্ছি 9.6, এখান থেকে আবার 3.3, তাই তো? তো ডিভাইড করবো কত দিয়ে? ইউজুয়ালি সিম্পলেস্ট রেশিও দিয়ে সবচেয়ে ছোটো ভ্যালু যেটা থাকে ওটা দিয়ে আমরা ডিভাইড করি, রাইট? তাহলে 3.3 এখানে, আবার 3.3 এখানে, আবার এখানটায়ও 3.3। দিস উইল কাম আউট টু বি 1, এটা 3 3 9 অলমোস্ট লিখে কেটে দিতে পারো, তো 3, অ্যান্ড এটা এসে পড়বে আমার কাছে 1, রাইট? টেবিল দেন ক্লোজ করে দেবে সবাই। তাহলে কি পাবো আমরা? এম্প্যারিক্যাল ফর্মুলা লিখতে গেলে যে রেশিওটা পেয়েছি সেটা কি ছিল? CH/O 1:3:1। তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? CH3O। ক্লিয়ার? প্রথমে আমরা কি করলাম? এলিমেন্টগুলিকে লিখেছি এক সাইডে, দেন তার মাস পার্সেন্ট যেটা কোয়েশ্চেনে গিভেন থাকবে ওটা দেখলাম, তারপর তার মোল পার্সেন্ট ক্যালকুলেট করেছি কী করে? মাস পার্সেন্ট ডিভাইডেড বাই অ্যাটমিক মাস করে, রাইট? তারপর আমরা সিম্পলেস্ট রেশিও দেখলাম। সিম্পলেস্ট রেশিও কী করে বের করবো? যেটা ছোটো ভ্যালু থাকবে ওটা দিয়ে ডিনোমিনেটরে ডিভাইড করে দেবো, ঠিক? মানে ডিনোমিনেটরে পুট করে দেবো। তাহলে এম্প্যারিক্যাল ফর্মুলার আনসার আমার কাছে এসে পড়েছে CH3O, তাই তো? আই গেস অপশন মনে আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। তাহলে CH3O হয়ে যাবে আমার কোয়েশ্চেনের আনসার, রাইট?
এবার এটা গেল আমাদের মেথড নাম্বার 1, যেভাবে আমরা বোর্ডসে করব আর এন্ট্রান্সে যদি এভাবে করি দেন আমরা বোকা হিসাবে নিজের মানে নামটা লিখে আসবো, ঠিক আছে। সি মেথড 2, কীভাবে আমরা র্যাপিড ক্যালকুলেশন করে যতক্ষণ অন্যরা টেবিল বানাবে আমরা কোয়েশ্চেন সলভ করে আনসার মার্ক করে বেরিয়ে যাবো, রাইট। সি প্রথম কথা, মাস পার্সেন্টেজ যখন কোয়েশ্চেনে দেওয়া থাকবে উই আর গোয়িং টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা দ্যাট উই হ্যাভ লার্নড ইয়েস্টারডে, ঠিক আছে। সি মাস পার্সেন্টেজ কার্বন আমার দেওয়া আছে ডিভাইডেড বাই মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। এবার কোয়েশ্চেন আসতে পারে, মতলব সবার মাথায় আসতে পারে যে এখানে আমি কার্বন আর হাইড্রোজেন কেন নিয়েছি, কার্বন অক্সিজেন নিইনি কেন, হাইড্রোজেন অক্সিজেন নিইনি কেন, তাই না, শুধু কার্বন হাইড্রোজেনই কেন নিলাম, তাই তো। সি অপশনের দিকে আমরা তখন তাকাবো, অপশনের দিকে তাকিয়ে দেখবো যে এখানে কনস্ট্যান্ট কোনটা, যেটা কনস্ট্যান্ট ওটা বাদ। সি অক্সিজেনের ফর্মুলাতে বা নাম্বারে কোনো ভেরিয়েশন আছে নেই, কার মধ্যে আছে, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে। কনসিডার করবো কাকে, কার্বন অ্যান্ড হাইড্রোজেনকে। ক্লিয়ার, প্রত্যেকটা কোয়েশনের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করবো, রাইট। ওকে, সি তাহলে মাস পার্সেন্টেজ অফ কার্বন ডিভাইডেড বাই মাস পার্সেন্টেজ অফ হাইড্রোজেন। ফ্রম প্রিভিয়াস লেকচার আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ নাম্বার of atoms of carbon into তার atomic mass 12 divided by আর ওভারঅল মলিকুলার মাস তো কেটে যায়, তো তাই তোমরা তো এখন অনেক স্মার্ট, সো তাই খুব একটা ডিটেইলে লিখছি না। সি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, মাস পার্সেন্ট অফ কার্বন ডিভাইডেড বাই মাস পার্সেন্ট অফ হাইড্রোজেন ইকুয়াল টু number of moles of carbon into 12 by number of moles of hydrogen into তার atomic mass, that is 1. clear up to the mark, পুরোপুরি গুড। তাহলে আমাদের বের করতে লাগবে এনসি বাই এনএইচ, এটাই তো নাম্বার অফ মোলসের রেশিও, রাইট। বিকজ আমাকে ডেফিনেশন কি বলছিল, রিপ্রেজেন্ট সিম্পলেস্ট রেশিও অফ মোলস অফ ভ্যারিয়াস এলিমেন্টস ইন এ কম্পাউন্ড, তাই তো। তাহলে আমি রেশিও নিচ্ছি দুটো ডিফারেন্ট এলিমেন্টসের, এনসি আপন এনএইচ, রাইট। তাহলে আমি এলএইচএস থেকে লিখি এনসি আপন এনএইচ, রাইট, ইন্টু 12 বাই 1। আচ্ছা লিখলাম, মাস পার্সেন্ট অফ কার্বন আমার কাছে দেওয়া ছিল 38.71 আর মাস পার্সেন্ট অফ হাইড্রোজেন ছিল আমার কাছে 9.67। তাহলে আমি এটাকে ক্যালকুলেট করলে এনসি আপন এনএইচ এর রেশিও পেয়ে যাব, এটা হবে 40/120, দ্যাট উইল বি 1/3। তাহলে এনসি ইস টু এনএইচ এর রেশিও আমার কাছে 1/3 আছে, দুটো এলিমেন্টের রেশিও বের করেছি, মোর দেন এনাফ। এবার আমরা কি করব, অপশনের দিকে তাকাবো, রাইট। অপশনে কি আছে, কার্বন কত ছিল 1, হাইড্রোজেন কত ছিল 3। সি 1:3 একটি অপশন আছে, একটাই অপশন থাকবে অ্যান্ড দিস উইল বি ইয়োর আনসার। ক্লিয়ার, পুরোপুরি, ভেরি গুড, ভুলে দাগ পড়ে গেছে, রাইট। চলো নেক্সট কোয়েশ্চেন আমাকে কি বলছে। সি a compound contains 1.5 into 10 to the power 21 atoms। একদম সিম্পল, রেশিও অফ মোলস, এই কথাটা মনে রাখবো। মোলসের সবগুলি ফর্মুলা আমরা জানি, প্রয়োজন অনুযায়ী জাস্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে, পুরো ক্লিয়ার। সি a compound contains 1.5 into 10 to the power 21 atoms of phosphorus, right, and 3.75 into 10 to the power 21 atoms of oxygen. Clear? Okay. Find the empirical formula of the compound. অপশন এ আমাকে কি দিয়েছে, P5O2, অপশন বি আমাকে দিয়েছে P3O2, অপশন সি আমাকে দিয়েছে P2O3 অ্যান্ড অপশন ডি আমাকে দিয়েছে P2O5। ক্লিয়ার? তাহলে কি বলছি, কোয়েশ্চেন একটা কম্পাউন্ড আছে যার মধ্যে ফসফরাসের নাম্বার অফ অ্যাটমস আছে 1.5 into 10 to the power 21 অ্যাটমস অ্যান্ড 3.75 into 10 to the power 21 অ্যাটমস অফ অক্সিজেন আমার কাছে আছে, ঠিক আছে। we have to find the empirical formula of the compound, right? See,
প্রথম কথা, আমি কিচ্ছু জানি না, আমি শুধু একটা কথাই জানি যে এম্প্যারিক্যাল ফর্মুলা মতলব রেশিও অফ মোলস, রাইট, অফ টু, মানে কী বলেছিলাম, ডিফারেন্ট এলিমেন্টস আই গেস লিখেছিলাম, রাইট। তাহলে এম্প্যারিক্যাল ফর্মুলা ইকুয়াল টু রেশিও অফ মোলস অফ টু ডিফারেন্ট এলিমেন্টস। আমরা আমাদের ওয়েতে করছি, ঠিক আছে। টেবিলের ফর্মে করে দিয়েছি একবার, তোমরা রিপিট করে দেখে নিও ইফ নিডেড, আদারওয়াইজ এটা বুকে দেওয়া থাকে, অলমোস্ট এভরিওয়ান নোজ দ্যাট, রাইট। সি এম্প্যারিক্যাল ফর্মুলা ইকুয়াল টু সি, আমি আবার ভালো করে লিখে দিচ্ছি যাতে এটা মাথার থেকে না বেরোয়, রেশিও অফ মোলস অফ এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ফসফরাস অ্যান্ড অক্সিজেন, রাইট। আমরা জাস্ট এটাই অ্যাপ্লাই করবো বস, আমরা এত কিছু জানি না, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাদের কাছে যা গিভেন আছে আমরা তাই করব, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, মোল অফ পি ডিভাইডেড বাই মোল অফ ও। এবার এখানে থার্ড এলিমেন্ট তো নেই, তাহলে আবার তো এই দুটো বাই ডিফল্ট নিতেই হবে। মোলের ফর্মুলা আমার কাছে কী ছিল সবার আই গেস মনে আছে, দ্যাট ইজ গিভেন এটমস অফ ফসফরাস বাই এন এ, আর অক্সিজেনের ক্ষেত্রে গিভেন এটমস অফ অক্সিজেন ডিভাইডেড বাই এন এ। এখান থেকে এন এ তো ক্যান্সেল আউট হয়ে যায়, তাই তো। তাহলে মোল অফ ফসফরাস ডিভাইডেড বাই মোল অফ অক্সিজেন আমার কাছে কত আসবে, সিম্পলি আমরা ভ্যালু পুট করছি, ঠিক আছে। তাহলে এটমস অফ ফসফরাস কত গিভেন আছে, 1.5 ইন্টু 10⁻21, রাইট। ডিভাইড করবো কাকে দিয়ে, দ্যাট ইজ 3.75 ইন্টু 10⁻21। রেশিও অফ মোলস করেছি, আর কিচ্ছু করিনি, বাস এটাকে কাটাকাটি করলে মোলস অফ পি বাই মোলস অফ ও আমার কাছে এসে পড়বে কত, দ্যাট ইজ 2/5। 2/5 উইল বি ইয়োর রাইট আনসার, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করে দেখে নিও। তাহলে যদি আমার মোলস অফ পি ইজ টু মোলস অফ ও রেশিও 2:5 আসে, দেন ফর্মুলাটা কী হবে, P2O5। অপশন ডি ইজ ইয়োর কারেক্ট আনসার। ক্লিয়ার একদম পুরোপুরি, আপ টু দ্য মার্ক, ভেরি গুড। সি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। A compound contains, a compound contains 6.72% hydrogen, 40% carbon and 53.28% oxygen. Its molar mass is 180 gram per mole. The molecular formula of the compound is, কোয়েশ্চনে বলছে কি একটা কম্পাউন্ড আছে যার মধ্যে 6.72% হাইড্রোজেন আছে, 40% কার্বন আছে অ্যান্ড 53.28% অফ অক্সিজেন আছে, রাইট। ইটস মোলার মাস আমাকে গিভেন আছে কম্পাউন্ডটার 180 গ্রাম পার মোল। কোয়েশ্চনে বলছে কি দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, এবার কী হবে, রাইট। সি অপশন আমার কাছে গিভেন আছে C2H4O2, অপশন বি দেওয়া আছে C2H4O12, অপশন সি দেওয়া আছে C6H6O4 অ্যান্ড অপশন ডি দেওয়া আছে C6H12O6, ঠিক আছে। এবার এটা সলভ করবো কী করে, সিম্পল, একদম সিম্পল, পুরোপুরি যা আগে করেছি একদম সেম জিনিসটাই করবো। সি ফার্স্ট কোয়েশ্চেন থেকে কী বলতে পারি যে মাস পার্সেন্টেজ অফ কার্বন, মাস পার্সেন্ট দেওয়া থাকলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, মোলস কী করে বের করতে লাগে, দ্যাট ইজ নাম্বার অফ মতলব অ্যাটমস অফ কার্বন ইন্টু তার অ্যাটমিক মাস আমরা ক্যালকুলেট করে রেশিও নিয়ে নেবো, রাইট। তাহলে মাস পার্সেন্ট অফ কার্বন, আর এখানে ডিনোমিনেটরে আছে কি মাস পার্সেন্টেজ অফ অক্সিজেন। কী লিখবো, নাম্বার অফ মোলস মতলব অ্যাটমস অফ কার্বন
ইন্টু অ্যাটমিক মাস তার, আর এটার ক্ষেত্রে কী লিখব, নাম্বার অফ অ্যাটমস অফ অক্সিজেন ইন্টু তার অ্যাটমিক মাস, দ্যাট ইজ 16, রাইট। মাস পার্সেন্টেজ অফ কার্বন দিয়েছে আমার কাছে 40। এবার আমি এখানে দুটো, এবার হাইড্রোজেন আছে আমার কাছে, কার্বনও আছে আমার কাছে, অক্সিজেন আছে। এবার আমি কেন কার্বনের অক্সিজেন সিলেক্ট করব, বিকজ হাইড্রোজেন আমাকে মিনিমাম একটা, সি তুমি বাকি দুটো নিয়েও করতে পারো, বিকজ না এখানে দুটো অপশন সেম হয়ে গেছে, তাই তো H4 তাই আমি 4টা মানে হাইড্রোজেনটাকে ক্যারি করব না, ঠিক আছে। এবার সি এখানে অক্সিজেন দুটো আছে, অক্সিজেন 12 আছে, অক্সিজেন 4 আছে, অ্যান্ড অক্সিজেন 6 আছে, অক্সিজেন টোটালি ডিফারেন্ট আছে, তাই আমি অক্সিজেনটাকে সিলেক্ট করেছি। অ্যান্ড কার্বনটা কি করেছি, এটা 40%, এটা যার যার ম্যাথসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, বিকজ আমার আফটার অল আনসার বের করতে লাগবে, আমি যে কোনো দুটো এলিমেন্টের রেশিও নিতে পারি, আমি অপশন দেখবো, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি অ্যাপ্লাই করবো, অ্যান্ড দেন ফাইনালি আমি আনসার বার করতে পারবো, ঠিক আছে। তো ওটা প্র্যাকটিস করতে 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 আসবে, অ্যান্ড তোমরা যখন মলিকুলার এম্প্যারিক্যাল ফর্মুলার কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে, দেন এই জিনিসগুলো আরও বেশি করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে মাস পার্সেন্টেজ অফ কার্বন যেটা দেওয়া আছে আমার কাছে 40%, সেটা নিলাম, অ্যান্ড অক্সিজেনের দেওয়া ছিল 53.28%, ওকে। The number of moles of मतलब ना bar moles number of carbon atoms by number of oxygen atoms, right? তাহলে 12/16 কে আমরা কেটে গিয়ে লিখতে পারি, দ্যাট ইজ 4 3 12 and 4 4 16. So after all আমার কাছে NC by NO কত আসবে, this will come out to be 1/1, পুরোটা ডিভাইড করে দিই, ঠিক আছে, ক্লিয়ার। বিকজ 4 এটার সাথে মাল্টিপ্লাই হয়ে 160 ফর্ম করবে, অ্যান্ড 3 × 53.28 लगभग অ্যারাউন্ড আমার 160 দেবে, ওকে। সো 1:1 ইজ গোয়িং টু কাম। এবার 1:1 আসা মানে এটা কি, কোন ফর্মুলাটা আমার হতে পারে, C/H/O, এটা 1 আসা আর এটা 1 আসা, মতলব কি আমার কার্বনের যে ভ্যালুটা থাকবে ইট হ্যাজ টু বি ইকুইভ্যালেন্ট টু অক্সিজেন, সি। তাহলে আমি যদি C2H4O2 কথা দেখি, C2H4O2 এখানে আমি 2 দিয়ে ডিভাইড করলে, ঠিক আছে, CH2O আসবে, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট এটাতে যাই কি, C2H4O12, C2H4O12 দিয়ে যখন আমি ডিভাইড করবো, মতলব H4 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে CH2O6, CH2O6 2 দিয়ে আমি ডিভাইড করে দিলাম, রাইট। তাহলে এখানে কার্বন অক্সিজেন একটা ইকুয়াল এসছে, এখানে কার্বন অক্সিজেন ইকুয়াল আসেনি, ঠিক আছে। সিমিলারলি এখানেও যদি আমি করি 4 দিয়ে মাল্টিপ্লাই, দেন এই দুটো ইকুয়াল আসবে না, রাইট, বাট এটা আসবে, অ্যান্ড এটার মধ্যে আমার আসার চান্সেস আছে। অপশানটি একটা ভুল ছিল, C2H4O2 হবে না, এখানে O3 হবে, রাইট, সিঙ্গেল কারেক্ট অপশানস। তাহলে আমার গ্লুকোজই রাইট আনসার হয়ে যাবে, বিকজ C6H12O6 এ যদি যাই, তাহলে আমি যদি 6 দিয়ে ডিভাইড করি, দেন CH 1:2:1 হিসাবে পেয়ে যাব, রাইট। অপশন ডি আমার কাছে, ওয়েল এটা করার জন্য আরও একটা সিম্পল ওয়ে আছে, এটা O3 হবে প্রথম কথা, আমি অপশন ভুল লিখেছিলাম, সো এইভাবে তো তোমরা করে নিতে পারবে, রাইট, এটা ক্লিয়ার আছে। এবার এখানে আমাকে দিয়ে দিয়েছে না, ইটস মোলার মাস ইজ 180 গ্রাম। এবার আমি এত কিছু না করে, ঠিক আছে, এত মাস পার্সেন্টেজ, এম্প্যারিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা ক্যালকুলেট না করলে, এরকম কোয়েশ্চেন এলে কী করে সলভ করতে পারি উইদাউট মতলব ইভেন ডুইং আ মিনিমাম ক্যালকুলেশন, প্রত্যেকটা ফর্মুলার মলিকুলার মাস চেক করব, ঠিক আছে। ওয়েট, নেক্সট পেজে দেখাচ্ছি, প্রত্যেকটা ফর্মুলার মলিকুলার মাস চেক করব। অপশন এতে আমার কাছে ছিল কত, C2H4O3 এমন কিছু একটা ছিল, তাই তো অপশন এ। তাহলে 2 × 12 + 4 × 1 + 3 × 16 আমাকে তার মলিকুলার মাস দিয়ে দেবে, ঠিক আছে। ক্যালকুলেট করলে কত, 2 2 4 2 1 2, 24 + 4 + 6 18 48, রাইট। অ্যাড করলে কত আসবে, 28 + 48 6, ক্যারি 5 6 7 76 if I'm not wrong, right. I don't think I'm wrong, 28 6 অত 1 5 6 7 76, yeah. এবার অপশন বিটা আমি ক্যালকুলেট করি, অপশন বিতে আমার কাছে ছিল কি C2H4O12, এটাতে হচ্ছে আবার 12 2 24 + 4 + 16 × 12, 16 × 12 কত, 6 12 6 2 12 to carry 1 2 1 2 6 2 6 1 6 7 8 9 and 1 192, রাইট। অ্যাড করলে
ক্লিয়ারলি 180 থেকে তো বেশি আসছে, তাই তো 180 থেকে তো বেশি আসছে, এটা তো ড্যাম কনফার্ম, তাহলে এটা তো হবেই না। এটাও 76 এসছে, তাহলে অপশন এও কারেক্ট মানে রং, অপশন বিও রং। অপশন সিতে দেখবো C6H6O4, এটা আছে কি না দেখি। ওয়েল 6 × 12 + 6 + 16 × 4, তাহলে 72 + 6 + 64, রাইট। অ্যাড করলে দেখা যায় কোথাও 78 + 64 142 অ্যারাউন্ড সামথিং আসবে, রাইট। তাহলে এটাও আমার কাছে অপশন বল, তো जाहिर सी बात है कि ऑप्शन डी আমার কারেক্ট হবে। এবার দেখি অপশন ডিতে, मतलब দিজ আর দি টিপস অ্যান্ড ট্রিক্স দ্যাট ইউ হ্যাভ টু ফলো, বা মনে রাখতে লাগবে এক্সামস এর সময়, বিকজ এটা টাইম ম্যানেজ করতে হেল্প করবে, রাইট। বিকজ প্রসেসে তো সবাই বের করে নেয়, আমার তো দেখতে লাগবে যে কে কতটা শর্টলি বার করতে পারছে কোয়েশ্চেনটা। C6H12O6, এটা যদি দেখি দেন 12 × 6 + 12 + 6 × 16, অ্যান্ড এটি আমাকে 180 দেবে, ক্যালকুলেট করে দেখে নিও। তাই অপশন ডি আমার কারেক্ট হয়ে গেল। ক্লিয়ার? ভেরি ওয়েল, ওকে। নাও উই উইল সি এটা থেকে আর কি ট্রিকি টাইপ অফ কোয়েশ্চেন্স বানানো যায়। আরেকটা ল্যাঙ্গুয়েজই পসিবল, বিকজ এক্সামিনারের কোয়েশ্চেন পেপার ডিপেন্ড করে সে তার বাড়ির মতলব ইন্ডিভিজুয়াল পার্টার্সদের সাথে কি মুড ক্রিয়েট করে। সে ইফ ইট ইজ গুড দেন পেপার উইল বি ইজি, অ্যান্ড ইফ ইট ইজ ব্যাড দেন পেপার উইল বি ওয়ার্স্ট। মতলব বাজেট না হলেও ল্যাঙ্গুয়েজ তো বাজেই থাকবে। সো এবার একটা ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড প্রবলেম দেখায়। সি কি বলছে, an organic compound contains carbon which is 4 times by mass of, একদম ভয় পাবো না, আস্তে আস্তে কোয়েশ্চেনটা পড়বো, ইটস গোয়িং টু বি ভেরি ইজি। হাইড্রোজেন অ্যান্ড অলসো হ্যাজ oxygen which is 2/3 of mass of carbon. Find the empirical formula of the compound. কি বলছে, একটা অর্গানিক কম্পাউন্ড আছে যার মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, and carbon is 4 times by mass of hydrogen and also has oxygen which is 2/3 of the mass of carbon. ঠিক আছে, এটা আমাকে কোয়েশ্চেনে গিভেন ল্যাঙ্গুয়েজ আছে। এবার আমরা এটাকে কি করে ম্যাথসের ফর্মে ফ্রেম করবো। সি অপশন এ দিল কি C2H4O, অপশন বি দিল CH2O, এম্প্যারিক্যাল ফর্মুলা বার করতে বলেছে, ঠিক আছে। অপশন সি দিল C2H6O অ্যান্ড অপশন ডি দিল C2H4O2। ক্লিয়ার? ওকে। সি প্রথম কথা কি বলছে, contains carbon which is 4 times by mass of hydrogen, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে let the mass of hydrogen be x, ঠিক আছে। আমি হাইড্রোজেনের মাসটা x নিয়ে নিলাম, তাহলে the mass of carbon আমার কত হবে 4 times of x, বলছে 4 times by mass of hydrogen, then mass of oxygen আমার কত হবে, that is 2/3 of the mass of carbon, তাই তো, मतलब 2/3 into 4 times of x হয়ে গেল। আমরা তাদের মাসটাকে পেয়ে গেলাম, রাইট। এবার আমরা ক্যালকুলেট করব কি তার মোল। মোলস অফ হাইড্রোজেন আমার কত হবে, গিভেন মাস বাই মোলার মাস x/1 x হবে। মোলস অফ কার্বন কত হবে, that is 4x/12, that is x/3, and moles of oxygen কত হবে আমার 2/3 into मतलब 8x/3 divided by 16, right, and this will give you x/6, 2 4s are 8, 2 8s are 16, 4 2s are 8, yeah, x/6 এ দেবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি পেলাম, মোলস পেয়ে গেছি হাইড্রোজেন কার্বন অক্সিজেনের, ঠিক আছে। আর এম্প্যারিক্যাল ফর্মুলা তো জানি কি কি রেশিও অফ সিম্পলি মোলস, রাইট। তাহলে আমরা লিখতে পারি কি, এবার লিখব
ratio of moles of hydrogen is to carbon is to oxygen, right? তাহলে সি সিম্পলেস্ট রেশিও নেব প্রথমে, তাহলে এক্স ডিভাইডেড বাই এক্স বাই থ্রি তো এসেছিল না, এক্স বাই থ্রি কার্বন অ্যান্ড অক্সিজেন এসেছিল এক্স বাই সিক্স। তাহলে সবচেয়ে ছোটো কোনটা? এক্স বাই সিক্স, তাই তো? তাহলে আমরা এক্স বাই সিক্স দিয়ে ডিভাইড করে দেবো। এক্স আপন এক্স বাই সিক্স, এক্স বাই থ্রি আপন এক্স বাই সিক্স অ্যান্ড এক্স বাই সিক্স আপন এক্স বাই সিক্স, রাইট? তাহলে এটা আমাকে দেবে সিক্স, এটা আমাকে দেবে টু, এটা আমাকে দেবে ওয়ান। মতলব হাইড্রোজেন ইস টু কার্বন ইস টু অক্সিজেনের রেশিও ওয়ান, মানে কার্বন তো আমার কাছে দুটো থাকবে, হাইড্রোজেন আমার কাছে ছটা থাকবে অ্যান্ড অক্সিজেন আমার কাছে একটা থাকবে। C2H6O is your final answer. See if there is any option. C2H4O না, এটা না। CH2O না, এটাও না। C2H6O, এটা আনসার। তাহলে অপশন ডি অটোমেটিক্যালি আমার রং হয়ে যাবে। রাইট, ক্লিয়ার একদম, ভেরি গুড। আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন, রাইট? সি আরেকটা টাইপ, which visible, which compound has same mass percent of carbon as in C6H12O6? অপশন এ দেখব CH3COOH, অপশন বি দেখব C2H5OH, অপশন সি দেখলাম কত দিল CH3CHO অ্যান্ড অপশন ডিতে আমার কাছে দেওয়া আছে HCHO, রাইট? অপশন এতে CH3COOH দেওয়া, অপশন বিতে C2H5OH দেওয়া, অপশন সিতে CH3CHO দেওয়া অ্যান্ড অপশন ডিতে HCHO দেওয়া। সি এটার হ্যাকটা কি? দ্য হ্যাক ফর দ্য কোয়েশ্চেন ইজ সেম মাস পার্সেন্ট যদি কার বের করতে বলে আমরা কি দেব? সেম মাস পার্সেন্ট ইকুয়াল সেম এম্প্যারিক্যাল ফর্মুলা। যার মাস পার্সেন্ট সেম হবে তার বাই ডিফল্ট এম্প্যারিক্যাল ফর্মুলাও সেম হবে, রাইট? তাহলে আমরা ফার্স্ট কেসে কি দেখতে পারি? CH3COOH দেওয়া আছে, তার এম্প্যারিক্যাল ফর্মুলা সিম্পলি কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও নেব। কার্বন কটা আছে? দুটো, রাইট? হাইড্রোজেন কটা আছে? চারটে, অ্যান্ড অক্সিজেন কটা আছে? দুটো। সিম্পলেস্ট রেশিও মতলব ডিভাইডেড বাই টু করছি, 1:2:1 এসছে, রাইট? ওকে, ভেরি ওয়েল। অপশন নাম্বার টুতে যাই, মতলব বিতে, ওইখানে দ্যাট ইজ C2H5OH। কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও বের করবো। কার্বন কটা আছে? দুটো, হাইড্রোজেন কটা আছে? ছয়টা, অ্যান্ড অক্সিজেন কটা আছে? একটা, ঠিক আছে? টু দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত আসবে? বা ওয়ান দিয়ে ডিভাইড করে দেবো, 2:6:1 আসবে, ঠিক আছে? সবচেয়ে ছোটো দিয়ে ডিভাইড করেছি, বা টু দিয়েও যদি ডিভাইড করি দেন এটা 1/2 আসবে। তোমরা এটা বুঝতে পারছো। থ্রিতে কী হবে? CH3CHO, রাইট? এখানেও সিম্পলি কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও বের করবো। কার্বন কটা আছে? 1 2, দুটো। হাইড্রোজেন কটা আছে? 3 + 1 4। অক্সিজেন কটা আছে? একটা, রাইট? 2:4:1 আসছে। এবার অপশন নম্বর 4-এ যখন যাব, দ্যাট ইজ HCHO, there we will get কি? কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেনের রেশিও again 1:2:1 এসে পড়েছে, বিকজ একটা কার্বন, দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন। তাহলে এটা আমার, আমি বলতে পারি যে ফার্স্ট অপশন অ্যান্ড চার অপশনটা সেম মাস পার্সেন্ট হবে, বিকজ তাদের এম্প্যারিক্যাল ফর্মুলা সেম, রাইট? এগুলি যেতে আসে মাল্টিপল কারেক্ট অপশন, তো অপশন এ অ্যান্ড অপশন ডি ইজ ইয়োর রাইট আনসার, রাইট? বিকজ তাদের এম্প্যারিক্যাল ফর্মুলা ও CH2O অ্যান্ড তারও এম্প্যারিক্যাল ফর্মুলা আমার CH2O। ক্লিয়ার? সো আজকে আমরা কি কি দেখলাম? কেমিক্যাল ফর্মুলা দেখেছি কি রিপ্রেজেন্টেশন অফ এনি কেমিক্যাল কম্পাউন্ড দু ধরনের হয়, একটা এম্প্যারিক্যাল ফর্মুলা আর একটা মলিকুলার ফর্মুলা, রাইট? এখানে লিখে দিই এম্প্যারিক্যাল ফর্মুলা, আর একটা হয় আমার মলিকুলার ফর্মুলা। ক্লিয়ার? ওকে, সো ফার্স্ট আমরা এম্প্যারিক্যাল ফর্মুলা দেখলাম কি সিম্পলেস্ট রেশিও অফ মোলস অফ ভেরিয়াস এলিমেন্টস ইন এ কম্পাউন্ড, ঠিক আছে? তারপর মলিকুলার ফর্মুলা দেখলাম, দেন আমরা
ওদেরকে কী করে রিলেট করবো উইথ দ্য ফ্যাক্টর এন, তাহলে মলিকুলার মাস বা এম্প্যারিক্যাল মাস হয়ে যায় আমার এন এর ভ্যালু, অ্যান্ড মলিকুলার ফর্মুলা ইন্টু এন ইন্টু এম্প্যারিক্যাল ফর্মুলা, ভেরি ইম্পর্টেন্ট বিকজ এই রিলেশনটা না জানলে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারবো না, ইটস ভেরি ইজি টু রিমেম্বার, রাইট? হয়ে গেল। তারপর একটা খুবই দারুণ কোয়েশ্চেন দেখলাম যেটা এই দুটো ফর্মুলার উপর বেসড। তারপর দেখলাম আমরা কি করে ট্যাবুলেট করে লম্বা সময় লাগিয়ে আমরা এম্প্যারিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করতে পারি। অ্যান্ড দেন মেথড টু, দ্যাট ইজ মাস পার্সেন্ট দেওয়া থাকলে সিম্পলি নাম্বার অফ অ্যাটমস অফ কার্বন ইন্টু তার অ্যাটমিক মাস বাই নাম্বার অফ অ্যাটমস অফ হাইড্রোজেন ইন্টু তার অ্যাটমিক মাস করে দিয়েছি, রাইট? যে কোনো দুটো এলিমেন্ট নেব তার রেশিও বার করে নেবো মোলসে, ক্লিয়ার? তারপর আরেকটা ফর্মুলা দেখলাম যেখানে আমার কাছে গিভেন নাম্বার অফ অ্যাটমস, মতলব কোয়েশ্চেন দেখেছি যেখানে আমার কাছে নাম্বার অফ অ্যাটমস গিভেন ছিল। এবার তার থেকে আমরা কি করে মোলস ফিগার আউট করে আমরা রেশিও নিয়ে এম্প্যারিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করেছি, ক্লিয়ার? এরপরের কোয়েশ্চেনটাও সেম ছিল। অ্যান্ড ইনফ্যাক্ট এরকম কোয়েশ্চেন থাকলে আমরা যদি মলিকুলার মাস দিয়ে বলে ফর্মুলা চেক করে বলো কোনটা, দেন সিম্পলি গিভেন মলিকুলার মাসটার সাথে আমরা প্রত্যেকটা ফর্মুলার মলিকুলার মাস ক্যালকুলেট করে ইকুয়েট করে আনসার করে দেবো, রাইট? ফালতু সময় নষ্ট করবো না। তারপর আরেকটা প্রবলেম দেখলাম কি করে মানে এক্সামিনার মুড নষ্ট হলে বা খারাপ হলে ওরা কোয়েশ্চেন ফ্রেম করতে পারে ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো ওইটা আমরা ডিল করে নিয়েছি। দ্য লাস্ট ওয়ান যে প্রবলেমটা দেখলাম এটা হচ্ছে সেম মাস পার্সেন্টেজ জন্য আমরা কী দেখবো, দ্যাট ইজ সেম এম্প্যারিক্যাল ফর্মুলা। সো আপ টু দিস ফর টুডে, ঠিক আছে? নেক্সট লেকচারে আমরা স্টয়শোমেট্রি শুরু করবো। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।